আমাদের ফ্যামিলিকে ওরা কোনো রকমভাবে মেরে ফেলবে, আর না এখান থেকে বের করে দেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি? স্যার, এদের কোনো রাজনৈতিক পরিচয় এরা আমাদেরকে দেয় না। এরা শুধু বলে আমাদের কিছু ওপর মহলে টাকা পয়সা দিতে হয়, আর এগুলো আমরা নিয়ে থাকি। এরা হচ্ছে পাড়ার দাদা মাস্তান, এরা নিজেদেরকে মাস্তান বলে থাকে। আচ্ছা, এরাও বলেছে যে একটা সময় একটা ব্যাপার নিয়ে ঝামেলা নিয়ে হাবিব বলে একজনের কাছে যাওয়া হয়েছিল। তার সামনে এই একটা ছেলে নিজেকে বলছে আমি গুন্ডা কি করবি আমাকে, এই সব কথা। তো এরা নিজেদেরকে গুন্ডা মস্তান বলে আতঙ্কের মধ্যে রয়েছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। তোলাবাজির অভিযোগ, একদম তোলাবাজি। এরা তোলাবাজি ছাড়া কিচ্ছু চেনে না। তোলাবাজিটাই। কাউন্সিলরের কি বক্তব্য? স্থানীয় কাউন্সিলর তো আমরা এখনও সেইভাবে কিছু পাইনি, কোনো বক্তব্য কিছু পাইনি ওদের কাছে। তো আমরা এখনও যাইনি কোনো কাউন্সিলরের কাছে। তো আমরা তো ঘর থেকে পালিয়ে চলে এসেছি, তাড়া করেছে, তো আমাদেরকে মারধর করেছে, চলে এসেছি, কিন্তু কাউন্সিলরের কোনো বক্তব্য আমরা এখনও পর্যন্ত পাইনি। অভিযোগ করা হচ্ছে যে রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিশ্চিন্তপুর পূর্বপাড়া, সেখানকারই বাসিন্দা শাহজাহান গাজী। সেইখানে তিনি থাকেন তার পরিবারকে নিয়ে। তিনি ওই এলাকাতেই আরেকটি জমি কেনেন 3 কাঠার কিছুটা বেশি। তার যেটা অভিযোগ যে গত 2.5 মাস আগে তিনি সেই জমি কেনার সঙ্গে সঙ্গে সেখানকার বেশ কয়েকজন মাতব্বর দাদা, এক অর্থে তিনি যেটা অভিযোগ করছেন, তারা কিন্তু রীতিমতো বলেন যে এই জমিতে কোনো ধরনের কোনো কাজ করতে গেলে কিন্তু তাদেরকে 75,000 টাকা দিতে হবে। তা না দিলে কিন্তু কোনো রকম কোনো কাজ করা যাবে না, তেমনটাই অভিযোগ শাহজাহান গাজী এবং তার পরিবারের সদস্যদের। এবং তিনি এও অভিযোগ করছেন যে তিনি সেই টাকা দিতে পারবেন না, তেমনটাই তিনি জানান। যারা এই তোলাবাজির যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে স্পষ্টত জানান। তারপরেই কিন্তু যে ঘটনা ঘটে, যে শাহজাহান গাজী এবং তার স্ত্রী এবং তার এক আত্মীয়াকে রীতিমতো মারধর করা হয় এবং 1 তারিখ ঘটনাটা ঘটে। সেই সময় কিন্তু পুলিশ কোনো রকমে তাকে বাড়িতে ঢোকানোর চেষ্টা করেও কিন্তু ঢোকাতে পারেনি এই পরিবারটিকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে 3 তারিখে তারা একটা FIR দায়ের করেন, কেন তার আগে বারংবার নরেন্দ্রপুর থানায় তারা ঘুরে গেছেন, কিন্তু নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কোনো রকম কোনো অভিযোগ প্রথম ক্ষেত্রে নেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রপুর থানার 3 তারিখ অভিযোগ নেয়, কিন্তু এখনো পর্যন্ত এই পরিবারটি আতঙ্কে রয়েছে এবং 75,000 টাকা দিতে না পারার কারণেই তাদের উপরে এই আক্রমণ, তেমনটাই কিন্তু এই পরিবারটি স্পষ্টত অভিযোগ করছে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার ঘটনাটা আপনাদের জানিয়ে রাখি, সোনারপুরে তোলাবাজদের দাপট, জমির মালিকের কাছ থেকে 75,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ সামনে এসেছে। হিন্দল, এখানেই জানতে চাইবো, ইতিমধ্যেই 3-4 দিন হয়ে গেছে, নরেন্দ্রপুর থানায় তারা অভিযোগও জানিয়েছেন, কাউকে কি গ্রেফতার করা হয়েছে? দেখো, 3 তারিখ FIR দায়ের হলে এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ কোনো অভিযুক্তকেই গ্রেফতার বা আটক কোনোটাই করতে পারেনি। মোট 7 জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে এবং যেখানে কিন্তু মারধর করা, গভীরভাবে আঘাত করা, বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু মামলাই রুজু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিবার তারা কিন্তু নিজেদের বাড়িতে পর্যন্ত ঢুকতে পারেনি। কেননা এলাকার সেই দাদারা তারা কিন্তু রীতিমতো এলাকা ঘিরে রেখেছে, তাদের বাড়ি ঘিরে রেখেছে। তারা বাড়িতে ঢুকলে তাদেরকে মেরে ফেলা হবে, তেমনটাও হুমকি দেওয়া হচ্ছে। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, অভিযোগকারিনীদের অভিযোগটা একবার শোনাবো আপনাদের। আমার ঘর আছে, তারপরেও আমি একটা জায়গা কিনেছি। কেনার পরে ওই তফিজুদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল আর সাবির শেখ, এরা আরও কয়েকজনে মিলে আমার কাছে এসে বারংবার বলতে থাকে যে 75,000 টাকা দিতে হবে, আমরা এটা নিয়ে থাকি, এই টাকা তোকে দিতেই হবে, না দিলে মার্ডারের ধুমকি দিচ্ছে, এই টাকা আমার লাগবেই। এরা যেই করুক না কেন আমি তাদের কাছ থেকে নিয়ে থাকি, এইসব টাকা পয়সা আমার ওপর মহল পর্যন্ত দিতে হয়। কালকে যখন বাড়ি চড়াও হয়, যখন আমাকে মারধর করতে আসে, তখন আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে আমার সাথে পুলিশ ঢোকে, পুলিশের সামনেই আমাদের মারধর করেছে, উপরন্তু পুলিশকেও ধরে মারধর করেছে, আমার স্বামীকেও ধরে মেরেছে। সারা রাস্তা বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় ঘুরে ঘুরে ঢুকি। এখনও পর্যন্ত বাড়িতে ফোন করছি, বলছে 11টার মধ্যে সবার বেরিয়ে যেতে হবে, নাহলে বাড়ি ভাঙবো, ঘরে জিনিসপত্র ভাঙবো। এগুলো এখন ওরা। জায়গাটার নাম কি আপনারা যেখানে থাকেন? আমাদের জায়গাটার নাম হচ্ছে বোড়াল। ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে এবং তারা কারা? তারা এরকমই তোলাবাজি করে বেড়ায়, এদের এইটাই কাজ। এদের তফিজুদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল, সাবির শেখ, তারপরে হচ্ছে ইসাদ আনসারি, জয়নাল, এরা এইভাবেই তোলাবাজি করে খায়। রাজনৈতিক পরিচয় কি রয়েছে? পরিচয় কিছু দেয় না, আছে আমাদের সাথে বড় বড় লোক, এইসবই বলে বেড়ায়। আমাদের ফ্যামিলিকে ওরা কোনো রকমভাবে মেরে ফেলবে, আর না এখান থেকে বের করে দেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি? স্যার, এদের কোনো রাজনৈতিক পরিচয় এরা আমাদেরকে দেয় না। এরা শুধু বলে আমাদের কিছু
ওপর মহলে টাকা পয়সা দিতে হয় আর এগুলো আমরা নিয়ে থাকি। এরা হচ্ছে পাড়ার দাদা মাস্তান, এরা নিজেদেরকে মাস্তান বলে থাকে। আচ্ছা, এরাও বলেছে যে একটা সময় একটা ব্যাপার নিয়ে ঝামেলা নিয়ে হাবিব বলে একজনের কাছে যাওয়া হয়েছিল, তার সামনে এই একটা ছেলে নিজেকে বলছে আমি গুন্ডা কি করবি আমাকে, এই সব কথা। তো এরা নিজেদেরকে গুন্ডা মস্তান বলে আতঙ্কের মধ্যে রয়েছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। তোলাবাজির অভিযোগ, একদম তোলাবাজি। এরা তোলাবাজি ছাড়া কিচ্ছু চেনে না, তোলাবাজিটাই। কাউন্সিলরের কি বক্তব্য? স্থানীয় কাউন্সিলর তো আমরা এখনও সেইভাবে কিছু পাইনি, কোনো বক্তব্য কিছু পাইনি ওদের কাছে। তো আমরা এখনও যাইনি কোনো কাউন্সিলরের কাছে। আমরা তো ঘর থেকে পালিয়ে চলে এসেছি, তাড়া করেছে, তো আমাদেরকে মারধর করেছে, চলে এসেছি, কিন্তু কাউন্সিলরের কোনো বক্তব্য আমরা এখনও পর্যন্ত পাইনি। প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, অভিযোগকারিনীদের অভিযোগ আমরা শুনলাম, নিজের জমিতে নিজেরা কাজ করতে পারছেন না, এমনকি মারধর করা হচ্ছে তাদের। গোটা ঘটনায় পুলিশের কি ভূমিকা? একেবারে শুধু মারধর করা হয়েছে তা নয়, সেই 1 তারিখের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা নিজেদের বাড়িতে পর্যন্ত ঢুকতে পারেননি, প্রাণহানির আশঙ্কা করছেন তারা। এবং এখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কেননা 3 তারিখ এফআইআর হলো, কিন্তু এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার বা আটক কিছুই করতে পারলো না। এমনকি এই যে আক্রান্ত পরিবার, তারা এখনো পর্যন্ত নিজেদের বাড়িতে নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না, কেননা এই দুষ্কৃতীরা তাদের উপরে হামলা করবে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, তারা তাদের বিরুদ্ধে অভিযোগ উইথড্র করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, তেমনটা পুলিশের সামনেই হুমকি দিয়েছে 4 তারিখ, তেমনটাও এই অভিযোগও কিন্তু উঠে আসছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া কি দাঁড়ায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু এই গোটা পরিবার কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা কবে বাড়ি ফিরতে পারবেন সেটাও তারা জানেন না। হাতটা দেখান নাকি আপনাকে বলিনি তো খুলতে, যেরকম আছে সেরকম থাকুন। ঘটনাটা এটা আপনাদের 33 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো বলে কি আমার এইসব টাকা পয়সা আমরা নিয়ে থাকি, আমাদের মারবো, পিঠে ফেলে দেবো। আচ্ছা, কালকে আমার বাড়ি চড়াও হয়ে মহিলা পুরুষ মারবে, টেনে মারবে, ধরবে করছে। আমি কোনো রকম ঘর থেকে বার পুলিশকে মারধর করেছে এসে আনসারিকে তারপরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেখানে মারধর করা হয় এবং কারণে এই খুনের ঘটনা, সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তেমনটাই ক্যানিং থানা পুলিশ সূত্রে খবর। সিসিটিভি মানে আমার ঘর আছে, তারপরেও আমি একটা জায়গা কিনেছি। কেনার পরে ওই তফিজুদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল আর সাবির শেখ, এরা আরও কয়েকজনে মিলে আমার কাছে এসে বারংবার বলতে থাকে যে 75,000 টাকা দিতে হবে, আমরা এটা নিয়ে থাকি, এই টাকা তোকে দিতেই হবে, না দিলে মার্ডারের ধুমকি দিচ্ছে, এই টাকা আমার লাগবেই। এরা যেই করুক না কেন আমি তাদের কাছ থেকে নিয়ে থাকি, এইসব টাকা পয়সা আমার ওপর মহল পর্যন্ত দিতে হয়। কালকে যখন বাড়ি চড়াও হয়, যখন আমাকে মারধর করতে আসে, তখন আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে আমার সাথে পুলিশ ঢোকে, পুলিশের সামনেই আমাদের মারধর করেছে, উপরন্তু পুলিশকেও ধরে মারধর করেছে, আমার স্বামীকেও ধরে মেরেছে। সারা রাস্তা বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় ঘুরে ঘুরে ঢুকি। এখনও পর্যন্ত বাড়িতে ফোন করছি, বলছে 11টার মধ্যে সবার বেরিয়ে যেতে হবে, নাহলে বাড়ি ভাঙবো, ঘরে জিনিসপত্র ভাঙবো। এগুলো এখন ওরা। জায়গাটার নাম কি আপনারা যেখানে থাকেন? আমাদের জায়গাটার নাম হচ্ছে বোড়াল। গোটা ঘটনাটা ঘটেছে, সেই গোটা ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে এবং তারা কারা? তারা এরকমই তোলাবাজি করে বেড়ায়, এদের এইটাই কাজ। এদের তফিজুদ্দিন সর্দার, ডাব্বু মণ্ডল, সাবির শেখ, তারপরে হচ্ছে ইসাদ আনসারি, জয়নাল, এইভাবেই তোলাবাজি করে খায়। রাজনৈতিক পরিচয় কি রয়েছে? পরিচয় কিছু দেয় না, আছে আমাদের সাথে বড় বড় লোক, এইসবই বলে বেড়ায়।